আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন মনোনীত ছিলেন। সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করার অনেক পূর্বে স্বপ্নে যুগে তাকায়া দেখলেন আসমান থেকে একটা নূরের রশ্মি, একটা নূরের আলো সরাসরি কাবা শরীফের মধ্যে পড়ছে। আর ওই নূরের আলোটা এক এক কইরা মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। ওই নূরের আলোটা মক্কা মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। সিদ্দিক আকবর সিদ্দিক কয় আমি আশ্চর্যের সাথে তাকায়া দেখলাম প্রত্যেক ঘরে ওই নূরগুলো এক এক করে জমা হইতে শুরু করলো। আসমান থেকে সর্বপ্রথম একটা নূর কাবা শরীফের মধ্যে পড়লো, ওই নূর প্রত্যেক ঘরে ঘরে চলে গেল। সিদ্দিক আকবর কয় আবার ওই নূরগুলো একত্রিত হইতে শুরু করলো। আবু বকর সিদ্দিক কয় জগৎবাসী ও জগতের মানুষেরা, আমি তাকে দেখলাম ওই সবগুলো নূর একত্রিত হইয়া আমি আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে ঢুকে গেল। সিদ্দিক আবু বকর সিদ্দিক কয় আমি আমার ঘরের মধ্যে দেখলাম ওই নূরটা ঢুকে গেল। আমি আমার ঘরে দরজা লাগাইয়া দিলাম, রাতের বেলায় ঘুম ভাঙা গেল। সকালবেলা আমি এক ইহুদি আলেমের কাছে বললাম আমি এমন এমন স্বপ্ন দেখছি। ওই ইহুদি আলেম ওই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না, এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো না, এই স্বপ্ন আমার কাছে মূল্যহীন, এই স্বপ্নের কোনো মূল্য আমার কাছে নাই। সিদ্দিক আকবর বাড়ির মধ্যে চলে গেল। অনেক দিন পর আবার বুহাইরা নামক এক পাদ্রীর সাথে সাক্ষাৎ হইল। আবু বকর সিদ্দিক কয় ওই ইহুদি আলেম আমি রাতের বেলায় এমন এমন স্বপ্ন দেখছিলাম। ইহুদি আলেম কয় আপনার বাড়ি কোথায়? তিনি বলেন আমার বাড়ি হলো মক্কাতুল মুআজ্জামায়। কয় কোন গোত্রে আপনার বাড়ি? কয় আমার বাড়ি হলো কুরাইশ গোত্রের মধ্যে। ওই বুহাইরা নামক পাদ্রী কয় যদি আপনি সত্যি এই স্বপ্ন দেখা থাকেন তাহলে আপনি শুভ সংবাদ গ্রহণ করেন। আখির জামানার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে আর আপনি হবেন ওই নবীর খলিফা। সিদ্দিক আকবর সিদ্দিক কয় আরেকদিন আমি একটা গাছের নিচে বসে রয়েছি, এমন সময় আমি তাকায়া দেখলাম গাছের যে ডালাগুলো আছে, গাছের শাখা প্রশাখাগুলো আমার দিকে আস্তে আস্তে করে নাইতেছে। সুবহানাল্লাহ। যদি কোনো গাছের নিচে বসে থাকেন আর যদি দেখেন যে গাছের ডালাগুলো আস্তে আস্তে করে আপনার দিকে লুইয়া আইতেছে, কেমন ভয় লাগবে? সিদ্দিক আকবর কয় আমি ভয় পেয়ে গেলাম। এমন সময় গাছ থেকে আওয়াজ আসলো ও আবু বকর সিদ্দিক আপনি ভয় পাবেন না, আপনি শুভ সংবাদ গ্রহণ করেন গো। আখিরি জামানার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, আপনি ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইবেন। শুধু আপনি ওই নবীর হাতে হাত রাইখা ঈমান লাভ করবেন না, আপনি হবেন ওই নবীজির প্রধান খলিফা। শুধু তাই নয়, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ সম্বন্ধে শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেলেন। ওই সিরিয়ার ব্যবসার মধ্যে হঠাৎ করে এক পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। কিতাবের মধ্যে লেখেন ওই পাদ্রীর বয়স 1 বছর আর 2 বছর, 100 আর 200 বছর না, ওই পাদ্রীর বয়স 400 বছরের উপরে। 400 বছরের বৃদ্ধ এক পাদ্রীর সাথে সিদ্দিক আকবরের দেখা হয়ে গেল। ওই পাদ্রীটা সিদ্দিক আকবর সিদ্দিককে দেখে চিনে ফেললো, কারণ সিদ্দিক আকবরের মনে ব্যক্তিত্ব যার সম্বন্ধে
মধ্যে, আসমানি কিতাবের মধ্যে তার চেহারা কেমন হবে, তার আকৃতি প্রকৃতি কেমন হবে, আসমানি কিতাবের মধ্যে পর্যন্ত আমার আল্লাহ লিখে দিয়েছে। ওই 400 বছরের বৃদ্ধ আসমানি কিতাবের আলেম আবু বকর সিদ্দিককে বলে, ও আবু বকর সিদ্দিক, পরিচয় জানার পরে নাম ধরে বলতেছেন, আবু বকর সিদ্দিক, বলেন আপনার বাড়ি কোথায়? সিদ্দিক আকবর কয়, আমার বাড়ি হলো মক্কাতুল মুআজ্জামায়। কয়, আপনি কি কুরাইশ গোত্রের? কয়, হ্যাঁ আমি কুরাইশ গোত্রের। কয়, আপনার সম্পর্ক কি বনি তামিমের সাথে? কয়, হ্যাঁ আমার সম্পর্ক বনি তামিমের সাথে। এবার ওই 400 বছরের বৃদ্ধ ইহুদি আলেম বলতেছেন, আমি আপনার পেট একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, আমি একটু আপনার পেট দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ইচ্ছা না বলবেন কি জন্য আমার পেট আপনি দেখতে চান, এই ইচ্ছাটা আপনি যদি না বলেন আমি আমার পেট দেখাইব না। ওই বৃদ্ধ আলেম কয়, আবু বকর সিদ্দিক, আমি আসমানি কিতাবের মধ্যে পড়ছি আখেরি জামানার মধ্যে একজন নবী আগমন করবেন মক্কাতুল মুআজ্জামায়। ওই নবীজির একজন খলিফা হবে, ওই নবীর খলিফার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হবে। ওই নবীজির 2 জন সাথী হবে, একজন হবে যুবক আর একজন হবে বৃদ্ধ, অর্থাৎ একটু বয়স্ক প্রকৃতির। ওই ব্যক্তির পেটের মধ্যে কিছু কালো কালো দাগ থাকবে। সিদ্দিক আকবর পেটটা আগে দিয়ে দিলেন, পেটের মধ্যে যে কাপড় আছে কাপড় সরাইয়া দিলেন। ওই ইহুদি আলেম তাকায়া দেখল আসমানি কিতাবের মধ্যে ওনার পেটের মধ্যে যে যে দাগ থাকবে ওই দাগগুলো সিদ্দিক আকবরের পেটের মধ্যে রয়েছে। বলে বলে সুবহানাল্লাহ। ওই 400 বছরের বৃদ্ধ আসমানি কিতাবের আলেম আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক, শুভ সংবাদ গ্রহণ করো, মক্কাতুল মুআজ্জামার মধ্যে একজন নবী আগমন করবে। ওই নবী ইসলাম ধর্মের দাওয়াত দিবে গো, আর তুমি আবু বকর সিদ্দিক হইবা ওই নবীর প্রথম খলিফা। দেবে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ওই 400 বছরের বৃদ্ধ আসমানি কিতাবের আলেম নবীজির মহব্বতে কইরা, নবীজির প্রেমে কইরা আমার নবীর শানে কয়েক লাইন কবিতা লেখা দিয়েছি। আবু বকর সিদ্দিক কয়, আমি ব্যবসা বাণিজ্য সাইরা মক্কাতুল মুআজ্জামার মধ্যে যখন গেলাম, গিয়া দেখলাম আমার নবীজি নবুয়তের এলান করে দিলেন। মক্কার কাফেরের সর্দারেরা আমি আবু বকর সিদ্দিকের কাছে আসলো। আমি আবু বকর সিদ্দিকের কাছে আয়েশা কয়, আবু বকর, তুমি যে বন্ধুর সাথে চলো, যে তোমার বন্ধু আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ নবী দাবি করছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কদমে গেলেন। যেই মাত্র আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে গেলেন, রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি তোমার জন্য এবং বিশ্ব মানবের জন্য প্রেরিত হয়েছি। আমি আল্লাহর রাসূল। তুমি এই কথা স্বীকৃতি দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। জয় বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ আলামিন, বলেন আপনি যে নবুয়তের দাবি করলেন, আপনি যে বললেন আপনার নবী আমি মানার জন্য, প্রত্যেক নবী তো তার নবুয়তের প্রমাণ দেন। আপনি যে নবী তার কি প্রমাণ? আমার নবী রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কয়, ও আবু বকর সিদ্দিক,
চাও। আজ থেকে অনেক দিন আগে তুমি স্বপ্নে দেখছো আসমান থেকে একটা নূর কাবা শরীফের মধ্যে পড়ছে, ওই নূরটা মক্কা মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে চলে গেছে। আবার সমস্ত নূরগুলো একত্রিত হইয়া তুমি আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে চলে গেছে। তুমি একজন ইহুদি আলেমের কাছে প্রশ্ন করছিলা, ব্যাখ্যা চাইছিলা, ওই ইহুদি আলেম তোমার ব্যাখ্যা দেয় নাই, বুহাইরা নামক পাত্রী তোমার ব্যাখ্যা দিছে। আখির জামানার নবী দুনিয়ার মধ্যে আসবে, তুমি তার প্রতি ঈমান আনবা এবং তার প্রধান খলিফা হইবা। আমি নবী যে নবী, তোমার ওই স্বপ্নটাই আমার নবুয়তের প্রমাণ। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক, তুমি একদিন গাছের নিচে বসা ছিলা, হঠাৎ করে তাকায় দেখলা গাছের ডালগুলো এক এক করে তোমার দিকে নিচের দিকে নাইমা এসতেছে। তুমি ভয় পেয়ে গেছিলা, গাছ থেকে আওয়াজ আসলেও। ও আবু বকর সিদ্দিক, ভয় পেও না, শুভ সংবাদ গ্রহণ করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা। আখির জামানার নবীর সময় গনায় আইছে। ও আবু বকর সিদ্দিক, কিছুদিন আগে তুমি সিরিয়া থেকে আসার সময় 400 বছরের বৃদ্ধ আসমানি কিতাবের আলেম তোমাকে শুভ সংবাদ দিছিল। আবু বকর সিদ্দিক, আখির জামানার নবী দুনিয়ার মধ্যে আসার সময় গনায় গেছে। তুমি আবু বকর সিদ্দিকের মধ্যে ওই আলামত পাওয়া গেছে। আখির জামানার নবীর সাহাবী এবং প্রধান খলিফার মধ্যে যে আলামত, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা এবং তার প্রধান খলিফা হইবা। আমার দয়াল নবী, মায়ার নবী, ও আবু বকর সিদ্দিককে ডাক দে, বলো আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিককে ডাক দে, আবু বকর সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক, ওই 400 বছরের বৃদ্ধ আসমানি কিতাবের আলেম, ওই সিরিয়ার মধ্যে আসমানি কিতাবের আলেম তোমাকে যে শুভ সংবাদ দিছিল, ওই শুভ সংবাদ হইল আমি নবীর নবুয়তের প্রমাণ। আমার নবীজি এমন নবী গো, রাহমাতাল লিল আলামিন নবীজি এমন ইলমে গায়বের অধিকারী। আমার নবীকে গায়বের খবর দেন ওলা, তার বাস্তব প্রমাণ হলো আমার নবীজি সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক, ওই আসমানি কিতাবের আলেম যে কবিতাগুলো আমি নবীর সামনে লেখা দিয়েছি, আমার নবীর সাথে সাথে ওই সমস্ত কবিতাগুলো পাঠ করে শোনায়া দিলেন। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আর দেরি করেন না, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, জগতের মানুষেরা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী ইসলাম গ্রহণ করেছেন। আমি নবীজি যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, সকলে কম বেশি ইসলাম গ্রহণের পূর্বে ইতস্ততা বোধ করছে, সকলে কম বেশি ইসলাম গ্রহণের আগে চিন্তা করছে। কিন্তু সিদ্দিক আকবর এমন এক ব্যক্তি যে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়ার সাথে সাথে মনের মধ্যে কোনো দ্বিধা না রাখা, মনের মধ্যে কোনো সংকোচ না রাখা আমি নবীর প্রতি ঈমান এনে ফেলেছে। এই জন্য আমার দয়াল নবী, মায়ার নবী কামলিওয়ালা বলেন, জগৎবাসীরা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক এমন এক ব্যক্তিত্ব, তামাম দুনিয়ার মানুষের নেকিগুলো যদি এক পাল্লা